নিউ ইয়র্কে আওয়ামী লীগের ঘটনা নিয়ে মির্জা গালিবের একটা পোস্ট সামনে আসলো। তিনি বলল যে নিউ ইয়র্কে জুলাইয়ের আন্দোলনকে নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে বা তেমনই স্লোগান দিচ্ছে আক্তার বা জারাদের দেখে বা ইউনুসে যারা সপরিশ্র ছিল। কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগ এই জুলাইকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে, কিন্তু আগামীতে যদি আওয়ামী লীগ ব্যাক করে, আওয়ামী লীগের ব্যাক করার তেমন কোনো সম্ভাবনা নাই। যদি আওয়ামী লীগ ব্যাক করে তার অন্যতম দায়ী থাকবে বিএনপির। মনে করবেন যে বিএনপি নিজ হাতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করছে বা বিএনপির ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে। এখন আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে তারা এতদিন ৭১ নিয়ে ব্যবসা করছে, এখন তাদের নতুন ব্যবসা হবে এই ২৪শে জুলাই নিয়ে। এই জুলাইটাকে দেশদ্রোহী বলবে, যে দেশদ্রোহী একটি সংগঠন বিদেশের মদদে দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, যার ফলে এমন হয়েছে বা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড দেখায় এই জুলাই যোদ্ধাদের যারা এর ভিতরে ছিল তাদেরকে দেশদ্রোহী আইনে তাদেরকে ফাঁসি, গুম, খুন, হত্যা করা হবে। শুধু তাই না, এই জুলাইয়ের সাথে যারা জড়িত না কিন্তু ওই সময় যদি আওয়ামী লীগের বিরুদ্ধে থাকে, বিশেষ করে আমরা যেটা দেখছি যে ২০১১ পর থেকে এই পর্যন্ত বা এবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে যারা ৭১ সালে রাজাকার ছিল বা ছিল না সবাইকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে, বা অপরাধী যারা ছিল না তাদেরকে অপরাধী সাজানো হয়েছে বা বানানো হয়েছে যারা আওয়ামী লীগের বিপক্ষে ছিল। সুতরাং আগামী দিন যদি আওয়ামী লীগ আবার পুনরায় ক্ষমতায় আসে তাহলে তারা এই জুলাইকে নিয়ে এরকম ব্যবসা শুরু করবে। সুতরাং এখনই সতর্ক হতে হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল বা দেশের সাথে প্রত্যেকটা মানুষকে এক হতে হবে। আওয়ামী লীগ প্রসঙ্গে কাউকে ছাড় দেওয়া যাইবে না। আর আওয়ামী লীগ আসলেই তারা একটা সন্ত্রাসী দল, কারণ তারা ইতিপূর্বেই তাদের কর্মকাণ্ড তারা লক্ষ্য করছি গত ১৫ বছর, এবং সম্প্রতি গোপালগঞ্জে তাদের প্রকৃত রূপ তারা দেখাইছে, এবং এখন বিদেশের মাটিতেও তারা কোনো পরিবর্তন নেই, তাদের অবস্থা খুবই সেম।